আসসালামু আলাইকুম। রাতে দোয়া কবুল হবার সুযোগ বেশি। রাতের যে কোনো অংশে ঘুম হতে জাগলে যে কোনো দোয়া করা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রাতে ঘুম হতে জেগে এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দিন বা অন্য দোয়া করে, তাইলে তা কবুল করা যায়। রাতের সবচেয়ে পাওয়ারফুল টাইম হচ্ছে রাতের শেষ ভাগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলার প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয়। মনের বৈধ ইচ্ছা চাওয়া পূরণ হতে অথবা বিপদ আপদ কষ্ট হতে মুক্তি পেতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে দোয়া করা যথেষ্ট। দোয়া কবুল হতে এর চেয়ে ভালো আমল নেই। এছাড়া যে কোনো প্রয়োজন পূরণ হতে সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা যায়। হাজতের নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হয়। এর বাইরেও দোয়া কবুল হবার আরও অনেক টাইমের কথা হাদিসে বর্ণিত আছে। সেই সব টাইমে দোয়া করা যায়, যেমন বৃষ্টির সময়, আজানের সময়, কুরআন খতম করার পর, জুমার দিন শেষের অংশে, রমজান দোয়া কবুল হবার মাস, রোজাদারদের দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, শবে কদরে কবুল হয়। এমন আরও অনেক টাইম আছে যখন বিশেষভাবে দোয়া কবুল হয়। অনেকেই বলবে যে এমন অনেক টাইমে দোয়া করেছি, অনেক আশা নিয়ে দোয়া করেছি, কই যা চেয়েছি তা তো পাইনি। কথা হলো, দোয়া কবুল হবার মানে কি সেটা আগে বুঝতে হবে আমাদের। যা চাইবো তাই পাবো বা পেতেই হবে এমন ভাবনা নিয়ে থাকলে চলবে না। কারণ কিসে আমাদের ভালো আর কিসে মন্দ তা আমাদের চেয়ে আল্লাহ অনেক ভালো জানেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে যে দোয়াতে কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া অবশ্যই কবুল করে নেন। যে দোয়া আসে সে করেছে হুবহু সেভাবে তা কবুল করেন, অথবা তার দোয়া প্রতিদান আখেরাতের জন্য সংরক্ষণ করেন, কিংবা এ দোয়ার মাধ্যমে তার ওপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এ কথা শুনে সাহাবীগণ বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যত প্রার্থনাই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বক্ষে যে মুসলিম লোকই আল্লাহ তাআলার নিকটে কোনো কিছুর জন্য দোয়া করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে তা দান করেন, কিংবা তার হতে একই রকম পরিমাণ ক্ষতি সরিয়ে দেন, যতক্ষণ না সে পাপে জড়িত হওয়ার জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। সমবেত ব্যক্তিদের একজন বললেন, তাহলে আমরা অত্যাধিক দোয়া করতে পারি? তিনি বললেন, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি কবুলকারী। এই 2 হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো মুসলিম ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না, তা কবুল হয়। কিন্তু তা কবুল হবার মানে যা চাওয়া হয়েছে তাই পাওয়া না। আপনি যা চাইছেন তার চেয়ে উত্তম কিছু যদি তিনি দেন, তাহলে তা কি ভালো না? আপনি যা চাইছেন তা আপনার জন্য কল্যাণকর না হলে তা না দেওয়াই কি ভালো না? আপনি যা চাইছেন তার বদলে সামনে থাকা বড় কোনো বিপদ যদি আল্লাহ হটিয়ে দেন, তাহলে কি তা ভালো না? আমরা নিজেদের ভালো কি সেটাই না বুঝে অনেক কিছু ভেবে বসে থাকি। আল্লাহ আমাদের খারাপ চাইবেন না, তা আমরা কেন ভুলে যাই? আল্লাহ অনেক দয়ালু, তিনি আমাদের প্রিয়জনদের চেয়ে অনেক বেশি ভালোবাসেন আমাদের। চাওয়ার পরেও তিনি যা দিবেন না তাতে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত আছে, আমাদের কল্যাণ আছে। এটা আমাদের বুঝে না আসতেই পারে, জাস্ট এটা বুঝতে হবে যে আল্লাহ ন্যায় বিচারক, তিনি অবশ্যই আমার ভালো চান। তাই তার উপর পূর্ণ আস্থা ভরসা রাখতে হবে এবং তার আনুগত্য করতে হবে। যে যত বেশি দিনদার হতে পারে সে তত বেশি আল্লাহর উপর ভরসা করতে পারে।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পরিপূর্ণ করবেন। আলহামদুলিল্লাহ।